নমস্কার বন্ধুরা, সেলিব্রিটি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে শীতের একটি স্পেশাল রান্না কড়াইশুঁটির কচুরি রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। শীত পড়তে না পড়তেই বাজারে নতুন কড়াইশুঁটি উঠে গেছে, আর এই কড়াইশুঁটি দেখেই আমার মনে হলো যে তাহলে আজকে একটু কড়াইশুঁটির কচুরি বানিয়ে ফেলি, আর তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কড়াইশুঁটি কচুরির সাথে আলুর দম আর ছোলার ডাল খেতে আমার খুবই ভালো লাগে। তোমাদের কার কোনটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। দেখো, কড়াইশুঁটির কচুরিটা এরকম নরম তুলতুলে হয়েছে, আর ভেতরে কিন্তু পুরে একদম ঠাসা। খেতে দারুণ হবে। তোমরাও এটা বাড়িতে বানিয়ে ট্রাই করবে আর আমাকে অবশ্যই জানাবে। তাহলে চলো কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমি এখানে 400 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি, সেটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি কড়াইশুঁটিগুলো, একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা কুচি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ নুন আর 1 চামচ চিনি আর সামান্য জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা ঠিক এই রকমভাবে রেডি করে নিতে হবে। এবার একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে আমি 3 চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে 1 চামচ হিং আর 1 চামচ কালো জিরে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে কড়াইশুঁটির যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এবার এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এইভাবেই আমি পুরটা রেডি করে নিলাম। এবার এটাকে একটা বাটিতে তুলে নিয়েছি। এবার আমি ময়দা মেখে নেব। তার জন্য আমি 3 প্লেট ময়দা নিয়ে নিয়েছি। এবার এতে স্বাদ মতো নুন আর রিফাইন তেল দিয়ে দিচ্ছি ময়ামের জন্য, আর 1 চামচ চিনি দিয়ে এবার এই ময়দাটাকে খুব ভালো করে রিফাইন তেলের সাথে মিশিয়ে নেব। ময়ামটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে কচুরিগুলো খুব সুন্দর খেতে হবে। এবার এই ময়দাটা আমি ঠান্ডা জলে মাখবো না, একটু উষ্ণ গরম জল করে নিয়েছি। সেই উষ্ণ গরম জল দিয়ে আমি এই ময়দাটা আস্তে আস্তে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এই ময়দাটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিট পর আমি ময়দাটা থেকে একটা একটা করে লেচি পাকিয়ে নিচ্ছি। আমরা বাড়িতে যেরকম লুচির জন্য লেচি করি, কচুরির জন্য তার থেকে একটু বড় সাইজের লেচি কাটতে হবে। লেচিগুলো কেটে নিয়ে এইভাবে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। তারপর আমি এবার এই লেচিগুলোকে খিলি করে নেব, নিয়ে এর ভেতরে কড়াইশুঁটির পুরটা দিয়ে দেব। এইভাবে খিলি পাকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে
দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির পুরটা, দিয়ে আস্তে আস্তে দুটো মুখ এইভাবে জুড়ে দিয়ে আবার গোল পাকিয়ে নেব। এইভাবেই আমি সমস্ত লেচিগুলোতে আস্তে আস্তে পুর ভরে নেব। দেখো তোমাদের সুবিধার্থে আর একটাও করে দেখাচ্ছি। এইভাবে আস্তে আস্তে করে নেব। এবারে আমি এগুলোকে একটা একটা করে বেলবো। খুব বড় বড় হবে না, মিডিয়াম সাইজেরই বেলে নিতে হবে। রান্নাটা খুবই সহজ, তোমরা বাড়িতে একদিন নিশ্চয়ই এটা বানাবে আর আমাকে জানাবে কেমন হয়েছে। দেখো এইভাবে আমি সমস্ত কচুরিগুলো বেলে নিয়েছি। এবার চলে যাব ভাজতে। কড়াইতে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। কচুরিগুলো একটা একটা করে ভেজে নেব, তাই একটু বেশি পরিমাণ তেল এখানে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে কচুরি ছেড়ে দেব। এইভাবে ফুলে উঠলে এপিট ওপিট করে দুপিট ভালো করে ভেজে নিতে হবে, তাহলেই কড়াইশুঁটির কচুরি রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সমস্ত কচুরিগুলো এইভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি সার্ভ করে দেব। দু পিঠটাই কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি কচুরিগুলোকে সার্ভ করে দিয়েছি। আমি বাড়িতে আলুর দম বানিয়েছিলাম, তাই আলুর দম দিয়েই সার্ভ করেছি। তোমরাও একদিন বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তাহলে আজকের মতন টাটা। আমার চ্যানেলটিকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।